ছোটোবেলায় দেখতাম ভাদ্র মাস পড়ার সাথে সাথেই মায়েরা আলমারির জামা কাপড় সমস্ত রোদে দিত, আর আমরা ঘুরতে ফিরতে সেই রোদে দেওয়া জামা কাপড়ের কাছে গিয়ে গিয়ে দাঁড়াতাম, আর মনে হতো আর কদিন পরেই তো পুজো, কী যে আনন্দ হতো। আর যদিও এখনও ভাদ্র মাস পড়েনি, আজ ওই শ্রাবণ মাসের 19 তারিখ মতো, আমি আর দেরি করলাম না। যেভাবে বৃষ্টি হচ্ছে সবাই বলাবলি করছে পুজো অবধি তো টানা বৃষ্টি হবেই, সুতরাং রোদ উঠলেই তার সদ্ব্যবহার করে নিই। তা কী আর করা যাবে, আজকে যখন রোদটা উঠেছে আমিও তার সদ্ব্যবহার করে নিলাম। তা রোজ কিছু কিছু করে এই জামা কাপড়গুলো আলমারি থেকে নিয়ে নিয়ে রোদে দেবো। জামা কাপড়গুলো রোদে দেওয়া থাকলে তো পোকা মাকড় এগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর আমরা যখন দেখেই এসছি যে আদিকাল থেকে এগুলো হয়েই আসছে, আমরাও এইগুলো কিছু কিছু জিনিস যেগুলো আমরাও ছাড়তে পারি না, একটু রোদে দিলে বেশ নিজেদেরও মনে হয় ভালো লাগছে। জামা কাপড়গুলো গোছানোও হয়ে যায়, আলমারিটা সুন্দর করে গোছানো হয়ে যায়, কাপড় টাপড়গুলো একটু টান টান করে গুছিয়ে রাখা যায়। আর একটু উল্টে পাল্টে রোদে দিলে জামা কাপড়গুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বিশেষ করে এই বিয়ের বেনারসি টেনারসি এগুলো তো আগেই দেওয়া উচিত। আমি প্রথম দিন এগুলো দিয়েই আরম্ভ করলাম, আর যা জামা কাপড় আছে সেগুলো অল্প অল্প করে দিতে দিতে মনে হয় এই মাস তো শেষ হয়েই যাবে, ভাদ্র মাসে পড়েও যাবে, আর তখনও অনেক জামা কাপড় রোদে দেওয়া বাকি থেকে যাবে। আর হাতের কাজগুলো করতে করতে এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়নি। আমি একটু আগেই ওই সমস্ত রকম সবজি দিয়ে আর ওই মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর কাটাকাটি করেই রেখেছিলাম। একটু পালং শাকের চচ্চড়ি বানাচ্ছি, আলু বেগুন মূলো বড়ি টড়ি দিয়ে। আর এই যে ট্যাংরা মাছ, এটা ভেজে নিচ্ছি, এটা ঝাল করব। আর এই পালং শাকটা হয়ে গেলেই আজকের মতো রান্নাবান্না হয়ে যাবে। যদিও দিনের বেলা তো রিক খাবে না, ওই জন্য রাত্রে একটু চিংড়ি মাছ বানিয়ে দেবো। তো আমাদের তো এই দিয়েই হয়ে যাবে। আর এখন এই যে মশলাটা করে নিলাম। ট্যাংরা মাছটা আমার ভাজা হয়েই গেছে, একটু ডিম ভরা ট্যাংরাই ছিল। এই সময় তো সব মাছই একটু একটু করে ডিম হয়েছে, বেশ খেতেও ভালো লাগে। এখন ঝাল করে নিলাম, কালো সর্ষে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই একটু বেটে নিলাম। আর এই যে মাছের ঝোল পাতলা করে গন্ধরাজ লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ঝোলটা। আর পালং শাকের চচ্চড়ি। তার দুপুরের লাঞ্চ তো রেডি। আর কখন জানি না আবার আকাশে মেঘ ঘনিয়ে আসছে, আবার বৃষ্টি চলে আসবে। এখন তো জামা কাপড় রোদে দিয়েও শান্তি নেই, প্রখর পাহারা দিতে হবে আর কি, কখন যে বৃষ্টি আসবে।